একজন নেতা যিনি দীর্ঘ ৩৫ বছর ধরে একটি রাষ্ট্রকে শুধু শাসনই করেননি, বরং হয়ে উঠেছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে মুসলিম প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। তার প্রয়াণে আজ শুধু ইরান নয়, শোকস্তব্ধ হয়ে পড়েছে লেবানন থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত কোটি কোটি মানুষ। কিন্তু প্রশ্ন হল, কেন একজন নেতাকে মানুষ এতটা ভালোবাসত? কেন সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় যোদ্ধারা তাঁর ইশারায় জীবন দিতে প্রস্তুত থাকতেন? আজ আমরা জানব খামেনেইর জীবনের সেই দিকগুলো যা তাকে মুসলিম উম্মার কাছে অনন্য করে তুলেছিল। মানুষ তাকে ভালোবাসার অন্যতম প্রধান কারণ ছিল তার অতি সাধারণ জীবনযাপন। একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়েও তিনি কোনো রাজকীয় প্রাসাদে থাকতেন না। তার ঘর ছিল অতি সাধারণ, তার খাবার ছিল সাধারণ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তিনি জেল খেটেছেন, নির্বাসিত হয়েছেন এবং আত্মতায়ীর হামলায় তার একটি হাত অকেজো হয়ে গিয়েছিল। কিন্তু তিনি দমে যাননি। এই ত্যাগের ইতিহাসই তাকে মানুষের কাছে আস্থার প্রতীক করে তুলেছিল। মানুষ দেখেছে তাদের নেতা শুধু মুখে বলেন না, তিনি নিজেও সাধারণ মানুষের মতো কষ্ট সইতে জানেন। খামেনেইর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হল ফিলিস্তিন ইস্যুতে তার কঠোর অবস্থান। যখন বিশ্বের অনেক শক্তিশালী মুসলিম দেশ ইসরায়েলের সাথে আপোষ করছিল, তখন খামেনেই ঘোষণা করেছিলেন, ফিলিস্তিনকে মুক্ত করাই মুসলিম বিশ্বের প্রধান লক্ষ্য। তিনি শুধু কথা বলেননি, তিনি হামাস এবং হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে সামরিক ও নৈতিকভাবে শক্তিশালী করেছেন। বিশ্বের শিয়া সুন্নি বিভেদ ভুলে তিনি ইসলামী ঐক্যের কথা বলতেন। তার কাছে ফিলিস্তিনের মুক্তি ছিল একটি ধর্মীয় কর্তব্য। এই আপোষহীন মনোভাবই তাকে সারা বিশ্বের মাজলুম মুসলিমদের হিরোতে পরিণত করেছিল। গত কয়েক দশক ধরে ইরান অসংখ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছে, কিন্তু খামেনেইর নেতৃত্বে ইরান মাথা নত করেনি। তিনি ইরানকে বিজ্ঞান, প্রযুক্তি এবং সামরিক খাতে স্বয়ংসম্পূর্ণ করার ডাক দিয়েছিলেন। প্রতিরোধের অর্থনীতি বা রেজিস্ট্যান্স ইকোনমির মাধ্যমে তিনি ইরানকে পশ্চিমা চাপের মুখে টিকে থাকতে শিখিয়েছেন। মুসলিম বিশ্বের অনেক মানুষ মনে করেন খামেনেই ছিলেন সেই বিরল নেতা যিনি আমেরিকার চোখের দিকে তাকিয়ে সরাসরি কথা বলার সাহস রাখতেন। এই আত্মমর্যাদাবোধই মুসলিম তরুণ প্রজন্মের কাছে তাকে অনুপ্রেরণার উৎস করে তুলেছিল। আয়াতুল্লাহ খামেনেই শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন মুজতাহিদ বা উচ্চ পর্যায়ের ধর্মীয় পণ্ডিত। তার পাণ্ডিত্য এবং আধ্যাত্মিক গভীরতা মানুষকে টানত। তিনি যখন কথা বলতেন, মানুষ শুধু তার কথা শুনত না, তার মধ্যে একজন ধর্মীয় অভিভাবককে খুঁজে পেত। শোকের সময় বা যুদ্ধের সময় তিনি যেভাবে জনগণকে শান্ত ও সাহসী করে তুলতেন তা ছিল অতুলনীয়। তাই তার মৃত্যুতে আজ লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে, কারণ তারা তাদের নেতাকে নয়, বরং তাদের পিতা বা অভিভাবককে হারিয়েছে। ইতিহাসের পাতায় আয়াতুল্লাহ খামেনেইর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেউ তাকে দেখেছেন একজন কট্টরপন্থী হিসেবে, আবার কেউ দেখেছেন ইসলামের রক্ষক হিসেবে। কিন্তু সত্য এটাই যে তিনি একটি জাতিকে আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছেন। তার প্রস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করল। এই শূন্যতা কি কখনো পূরণ হবে? আপনারা কি মনে করেন? কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।